হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে। চ্যাপ্টারটি নন ফিকশনের অন্তর্গত। চ্যাপ্টার নাম দ্য স্পেকটেটর নাম্বার 10, জোসেফ এডিসনের লেখা, লন্ডনের লেখক। আজকে আমি এই ভিডিওটার মধ্যে এই টেক্সটটি সম্পূর্ণভাবে আলোচনা করব, লাইন বাই লাইন ধরে ধরে। সুতরাং তোমরা টেক্সটটি মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত। 18 ফেব্রুয়ারি 2025 তোমাদের পরীক্ষা আরম্ভ হতে চলেছে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা থার্ড সেমিস্টার ইংলিশ লাস্ট মিনিট সাজেশন 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস অ্যান্সার সমেত ফুললি পেড পিডিএফ সাজেশন রেডি আছে, যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কমিউনিকেট করে জানাতে পারো। দ্য স্পেকটেটর নাম্বার 10, জোসেফ এডিসনের লেখা। ইন দ্য স্পেকটেটর নাম্বার 10 রিটেন বাই Joseph Addison, the central theme is the stated missions of the periodical itself to envision morality with witty and to temper with wit with morality, essentially aiming to educate the certain entertain readers by presenting moral lessons through witty and engaging writing. Actually, Joseph Addison wanted to express about his witty, সে তার বুদ্ধিমত্তাকে প্রকাশ করতে চেয়েছে in this essay, এই প্রবন্ধের মধ্যে, and to temper wit with morality, এবং নৈতিকতার মধ্য দিয়ে he was essentially aiming to educate and entertain readers, এবং পাঠকদেরকে একটা শিক্ষা দেওয়ার তিনি চেষ্টা করেছেন by presenting moral lessons, তার নৈতিক পাঠক্রম উপস্থাপনার দ্বারা। হি ওয়াজ মেনশনিং, তিনি উল্লেখ করেছেন, এনগেজিং রাইটিং, মেকিং ফিলোসফি অ্যাক্সেসেবল টু এ ওয়াইডার অডিয়েন্স থ্রু এভরিডে কনভারসেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশনস, এবং সামাজিক আদান প্রদানের মধ্য দিয়ে হি মেনশনড অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট এডুকেশনাল টপিকস। অ্যাকচুয়ালি দিস চ্যাপ্টার, দ্য স্পেকটেটর নাম্বার 10, indicates some writings which had previously published in the Spectator number 10 based on the character of Joseph Addison's friend Richard Steele. Joseph Addison's বন্ধু রিচার্ড স্টিল এর একটি পত্রিকা ছিল। The name of this paper is The Spectator number 10. From this chapter, The Spectator number 10, some educational topics has been collected বাই জোসেফ এডিসন। দেখো আমরা বেশি ডিটেলসে যাবো না, কারণ টেক্সটের মধ্যে প্রবেশ করবো, কারণ সময় খুবই কমে গেছে। দেখো, ইট ইজ উইথ মাচ, টেক্সটে প্রবেশ করছি। দেখো, ইট ইজ উইথ মাচ স্যাটিসফ্যাকশন দ্যাট আই হিয়ার দিস গ্রেট সিটি এনকোয়ারিং ডে বাই ডে আফটার দিস মাই পেপার্স অ্যান্ড রিসিভিং মাই মর্নিং লেকচার্স উইথ এ বিকামিং সিরিয়াসনেস অ্যান্ড অ্যাটেনশন। ইট ইজ উইথ মাচ স্যাটিসফ্যাকশন, এটা অনেক বেশি সন্তুষ্টিজনক, দ্যাট আই হেয়ার, যখন আমি শুনি, দিস গ্রেট সিটি, একটা বিরাট শহর, এনকোয়ারিং, তদন্ত চালাচ্ছে, ডে বাই ডে, দিনের পর দিন, আফটার দিস মাই পেপার্স, আমার কাগজগুলিকে নিয়ে, মানে আমার সংবাদপত্রগুলোকে নিয়ে, মানে হুইচ রাইটিংস have been expressed, have been published as the one kind of the news which was written by Joseph Addison. He was born in London. That is papers, but based on his papers news, he received his morning lectures with a becoming seriousness and attention. My publishers tell me, মানে জোসেফ এডিসনের যে প্রকাশক, সংবাদপত্রের যে প্রকাশক, সেই প্রকাশক জোসেফ এডিসনকে বলেন, that there are already 3000 of them distributed every day, মানে যে স্পেকটেটর নাম্বার 10 নামক যে পত্রিকা, সেই পত্রিকাগুলো মানে ডেলি প্রায় 3000 পত্রিকা প্রকাশিত হতো, মানে বিতরণ করা হতো, সো দ্যাট, যাতে করে if I allowed 20 readers to every paper, আমি অনুমতি দিই 20 জন পাঠককে প্রত্যেক দিনকার ওই পেপারকে মানে পর্যবেক্ষণ করতে, which I look up as a modest computation, একটি মডেস্ট কম্পিটিশন, মানে মডেস্ট কম্পিটিশন মিনস, মডেস্ট মানে লাজুক, কিন্তু এখানে মডেস্ট কম্পিটিশন মিনস knowledgeable learning. I may reckon about 300,000 disciples, এবং এখানে জোসেফ এডিসন বলছে আমি স্বীকার করতে পারি প্রায় 300,000
3,000 প্রায় 3,000-এরও বেশি শিষ্য ইন লন্ডন অ্যান্ড ওয়েস্টমিনিস্টার, লন্ডন এবং ওয়েস্টমিনিস্টারের মধ্যে আছে। যারা আই হোপ যাদেরকে আই হোপ আমি আশা করি উইল টেক কেয়ার টু ডিস্টিংগুইশ themselves from the thoughtless heart of their ignorant and unattentive brethren. মানে many readers will achieve the knowledge after reading the newspaper, since I have raised to myself so great an audience. মানে এটা আমি অডিয়েন্স যারা দর্শক তাদের কাছে এই খবরটা তুলে দিতে চাই, আমার সংবাদপত্রের যে কথাগুলো পৌঁছাতে চাই। এখানে দেখো অ্যানোটেশনে বলা আছে সংক্ষিপ্তভাবে, দিস প্যাসেজ ইজ দ্য ওপেনিং, ওই প্যাসেজটার অ্যানোটেশন, দিস প্যাসেজ ইজ দ্য ওপেনিং অফ দ্য স্পেক্টেটর নাম্বার 10 বাই জোসেফ অ্যাডিসন, পাবলিশড ইন 1711, 1711 সালে প্রকাশিত হয়েছিল। অ্যাডিসন এক্সপ্রেসেস প্রকাশ করেছে যে স্যাটিসফ্যাকশন, তার সন্তুষ্টি, উইথ দ্য গ্রোয়িং পপুলারিটি অফ হিজ পাবলিকেশন দ্য স্পেক্টেটরস। এই স্পেক্টেটর নামক পত্রিকাটার যে জনপ্রিয়তা সেটা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, সেই জন্য জোসেফ অ্যাডিসন অত্যন্ত সন্তুষ্ট। হি মেনশন, তিনি উল্লেখ করেছেন, দ্যাট পিপল ইন দ্য গ্রেট সিটি লন্ডন, লন্ডন শহরের মধ্যে লোকেরা আর ইগারলি এনকোয়ারিং, মানে আগ্রহের সাথে তদন্ত করছে, অ্যাবাউট ইট পেপার্স, ওই স্পেক্টেটর নামক যে সংবাদপত্রগুলি তার সম্পর্কে তদন্ত চালাচ্ছে, অ্যান্ড রিসিভিং, গ্রহণ করছে, মর্নিং লেকচার, মানে লেখকের সকালের যে খবরাখবর সেইগুলোকে উইথ সিরিয়াসনেস অ্যান্ড অ্যাটেনশন, তৎপরতা এবং মনোযোগের সাথে। হিজ পাবলিশার্স ইনফর্মস হিম, যেটা প্রথমে বললাম, মানে জোসেফ অ্যাডিসনের যে প্রকাশক তাকে তথ্য দেয়, দ্যাট 3,000 কপিজ আর ডিস্ট্রিবিউটেড ডেলি, মানে 3,000 করে সংবাদপত্র ডেলি বিক্রি বা বিতরণ হয়। অ্যান্ড অ্যাজিউমিং, এবং তিনি অনুমান করছেন, 20 রিডার্স পার কপি, মানে 20 জন পাঠকদেরকে পার কপিতে, মানে এটা 20 জন রিডার্সকে পার কপিতে দেওয়া হচ্ছে। পার কপি মিনস হচ্ছে 20 জন রিডার, এক কপিতে 20 জন রিডার ইনভলভ থাকছে। অ্যাডিসন এস্টিমেটেড অ্যারাউন্ড 60,000 ডিসিপলস ইন লন্ডন অ্যান্ড ওয়েস্টমিনিস্টার, প্রায় 60,000 শিষ্য কাছাকাছি লন্ডন এবং ওয়েস্টমিনিস্টার জুড়ে এই সংবাদপত্রের বা দ্য স্পেক্টেটরের ভক্ত। Addison's tone is one of pride and satisfaction. He is pleased with the success his publications and the growing audience it has attracted. মানে his newspaper was rapidly attracted to the common people in London and Westminster Bridge. Westminster. Westminster is the naming of the place which was situated in London. The use of words like satisfactions, becoming, seriousness, attention emphasizes the positive reception of his work. মানে অ্যাকচুয়ালি জোসেফ অ্যাডিসনকে একটা ইতিবাচক সাড়া দিচ্ছে, যেহেতু তার সংবাদপত্রগুলো মানুষ আকৃষ্ট হচ্ছে। হুইচ পেপার্স, হুইচ রাইটিংস হ্যাজ বিন ফোকাসড ইন দ্য মার্কেট, অল কাইন্ড অফ দ্য নিউজ, অল কাইন্ড অফ দ্য পেপার্স, টু আফটার অবজার্ভিং all kinds of the audience would be satisfied to get the news. এরপর দেখো আমরা টেক্সট পরে যাচ্ছি। I shall spare no pains to make their instructions agreeable and their diversions useful, for with morality that my readers may, if possible, both ways find their account the speculations of the day, and to the end that their virtue and discretions may not be short transient intermitting starts of thought. I have resolved to refresh, I have recovered them out of that of vice and folly into which the age is fallen. The mind that lies follow state single day sprout up in follies that are only to be killed by constant and assiduous culture. It was said of Socrates that he brought philosophy down from heaven. Inhabit among men, and I shall be ambitious to have it said of me that I have brought philosophy out of closets and libraries, schools and colleges, duels in club and assemblies, at tea tables and in coffee houses. দেখো একদম ডাইরেক্ট অ্যানোটেশনে যাচ্ছে। উপরিক্ত প্যাসেজে কি বলছে না, দিস প্যাসেজ কন্টিনিউস ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান হোয়ার জোসেফ অ্যাডিসন আউটলাইন্স ইজ গোল। মানে উপরিক্ত প্যাসেজে যেখানটা, এই অংশটার অর্থটা দেখো, দিস প্যাসেজ কন্টিনিউস ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান where Joseph Addison's outline his goals and ambitions for the spectators. Here's a breakdown of this passage. But actually, Joseph Addison was trying to observe his goal, his aim is to be filled up in his life, and ambition is to be filled up in his life for the spectators.
স্পেক্টেটর সংবাদপত্রের জন্য জোসেফ অ্যাডিসন যে তার লক্ষ্য ছিল, সে লক্ষ্যটা পূরণ হচ্ছে। হি এইমস টু মেক ইনস্ট্রাকশনস এগ্রিবল অ্যান্ড ডাইভারশনস ইউজফুল ফর হিজ রিডার্স। এবং তিনি নির্দেশ দিচ্ছেন সমস্ত যারা পাঠকদেরকে এই সংবাদপত্র ব্যবহার করার জন্য। জোসেফ অ্যাডিসন ওয়ান্টস হিজ রিডার্স টু বেনিফিট ফ্রম ইট পাবলিকেশনস। জোসেফ অ্যাডিসন চাই তার পাঠকদেরকে টু বেনিফিট, উপকারিতা দিতে, ফ্রম হিজ পাবলিকেশনস এই সংবাদপত্র প্রকাশনীর মাধ্যমে ইন বোথ মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ওয়ে, নৈতিক এবং বুদ্ধিমত্তার দিক দিয়ে। জোসেফ অ্যাডিসন উড বি এক্সপেক্টেড all kind of the readers would be gotten more benefited after collecting the Spectator 10. Joseph Addison seeks to help. Joseph Addison তিনি আরো খুঁজে পেয়েছেন to help his readers develop virtue and discretion, এবং পাঠকদের মধ্যে একটা পবিত্রতা উন্নতি সাধন করতে তিনি তার সংবাদপত্র প্রকাশ করেছেন। and discretion means all kind of the readers didn't backwarded, যাতে করে সমস্ত ধরনের পাঠকরা পিছিয়ে না যায় কোনো দিক থেকে, তারও তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। and to prevent these qualities from being short-lived and intermittent, and to prevent তিনি প্রতিরোধ করেছেন these qualities, some characteristics, some qualities have been discussed in his papers The Spectator number 10. There he was mentioned some moralistic incident. তার পত্রিকার মধ্যে কিছু নৈতিক পরিকাঠামোকেও কিন্তু তিনি তুলে ধরেন। অ্যাডিসন এইমস টু, যেখানে এরপর বলা আছে দেখো, যেখানে I have resolved to repress, I have recovered them out of that of vice and folly. তাহলে কি বলছে দেখো, অ্যাডিসন aims to repress his reader's mind daily. অ্যাডিসন লক্ষ্য রেখেছেন পাঠকদের মন প্রতিদিন সতেজ হচ্ছে কিনা। টু প্রিভেন্ট দেম ফ্রম falling into vice and folly, এবং ভাইস এবং ফলির হাত থেকে রক্ষা করছে, তাদের মধ্যে যেন শত্রুতা বা কোনো অসাংবিধানিকতা না তৈরি হয়, সেই দিক থেকেও তিনি প্রতিরোধ করেছেন। তিনি আরো জোর দিয়েছেন, যেখানে তিনি আরো জোর দিয়েছেন, দ্য মাইন্ড দ্যাট লাইজ fallow state single days, sprout up in follies that are only to be killed by constant and assiduous culture. নোংরামি কালচার থেকে বা জঘন্য কুৎসিত কালচার থেকে পাঠকদেরকে তিনি রক্ষা করেছেন এই সংবাদপত্র পরিবেশনের মাধ্যমে। ইট ওয়াজ সেড অফ সক্রেটিস হচ্ছে একজন বিখ্যাত গ্রিক দার্শনিক। সেখানেও বলা আছে তিনি এনেছিলেন ফিলোসফি ডাউন ফ্রম হেভেন ইনহ্যাবিটিং অ্যামং ম্যান, এমনকি তিনি কিছু দর্শনগত তথ্য মানুষের মধ্যে বিকশিত করার চেষ্টা। তারপর বলছে আই শ্যাল বি অ্যাম্বিশিয়াস, আমি আরো উচ্চ আকাঙ্ক্ষী হব, টু হ্যাভ ইট সেড অফ মি, আমার তরফ থেকে বলে, যে আই হ্যাভ ব্রট ফিলোসফি আউট অফ ক্লোজেটস অ্যান্ড লাইব্রেরিজ, কিছু ক্লোজেটস কথার অর্থ হচ্ছে কিছু গ্রন্থাগার, ক্লোজেটস কথার অর্থ হচ্ছে বইয়ের যে স্টল, এবং লাইব্রেরিজ গ্রন্থাগার থেকেও কিছু দর্শনগত তথ্য কিন্তু আমার সংবাদপত্রে প্রকাশ করেছি। স্কুল কলেজ কাহিনী, ডুয়েলস ইন ক্লাবস অ্যান্ড অ্যাসেম্বলস, বিভিন্ন ক্লাবের ঘটনাবলী, টি টেবিলের ঘটনাবলী, কফি হাউসের ঘটনাবলী, সব কিছু কিন্তু তার পত্রিকার মাধ্যমে সে তুলে ধরেছে। এখানে একটা দেয়া আছে, দেখবে। অ্যাডিসনস অ্যাম্বিশনস টু মেক ফিলোসফি অ্যাক্সেসিবল অ্যান্ড এনগেজিং ফর এ ব্রডার অডিয়েন্স বিয়ন্ড একাডেমিক সার্কেলস। একাডেমিক সার্কেল বলতে একটা বৃহত্তর শিক্ষা রূপরেখা, হি হ্যাভ বিন কালেক্টেড ফ্রম দ্য ফিলোসফি, he had collected from the different types of funny clubs, the news of tea tables, the different types of educational culture has been mentioned in his papers, the Spectator number 10, so that the audience may attract to read the news, to read the papers. দেখো এই পর্যন্ত যদি কারো অসুবিধা থাকে বলতে পারো, ঠিক আছে। এরপর দেখো, I would therefore in a very particular manner recommend these my speculations to all regulated families that set apart an hour in every morning for tea and bread and butter, and would earnestly advise them for the good to order this paper to be punctually served up and to be looked upon as a part of the tea equipage.
এই অংশটার অর্থ দেখো এখানে দেয়া আছে যে হি কম্পেয়ার্স, তিনি তুলনা করেছেন দ্য স্পেক্টেটর টু আদার পাবলিক প্রিন্টস, সাজেস্টিং, তিনি প্রস্তাব দিয়েছেন এই পাবলিকেশন প্রকাশককে অফার্স মোর ভ্যালু অ্যান্ড ইনসাইট। অ্যাডিসন কোটস অ্যাট ফ্রান্সিস বেকন, হু লিঙ্কড এ ওয়েল রিটেন বুক টু মসেস সার্পেন্ট হুইচ ডিভার্ড ইটস রাইভাল। অ্যাডিসন হামলি স্টেট দ্যাট হি ডাজেন্ট এক্সপেক্ট। এখানে বলছে আই উড দেয়ার ফর ইন এ ভেরি পার্টিকুলার ম্যানার, আমি আশা করব একটি বিশেষ পদ্ধতিতে তত্ত্বাবধানের মাধ্যমে দিস মাই স্পেকুলেশনস, আমার যে অন্তর্দৃষ্টি, স্পেকুলেশন কথার অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি, ইনসাইট, টু অল রেগুলেটেড ফ্যামিলিজ, সমস্ত পরিবারের মধ্যে এই কথাটা পৌঁছাবে, দ্যাট সেট অ্যাপার্ট অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়বে, ইন এভরি মর্নিং ফর, প্রত্যেক দিন সকালবেলায় টি অ্যান্ড ব্রেড অ্যান্ড বাটার, মানে যারা চা, রুটি এবং মাখন ইত্যাদি খায় তাদের কাছেও পৌঁছে যাবে। অ্যান্ড উড আর্নেস্টলি অ্যাডভাইস দেম, এবং তাদেরকে আমি, মানে এখানে অনেকগুলো অর্থ আছে, টি ব্রেড অ্যান্ড বাটার বলতে হু আর দ্য ইগনোরেন্ট, who doesn't know about the education's philosophy, they should read the paper. And he earnestly, the author Joseph Addison wants to describe who are the ignorant for their good order this paper to be punctually served up. যারা মোটামুটি অশিক্ষিত টাইপের তাদের কাছেও এই পেপার পৌঁছাক তিনি আবেদন রাখছেন। অ্যান্ড টু বি লুকড আপন অ্যাজ এ পার্ট অফ দ্য টি ইকুইপেজ, এটা যেন মানে চায়ের আড্ডার স্থলেও এই পেপারটা যেন একটা অংশ হয়, শিখনির একটা যেন পার্ট হয়। তারপর এখানে একটা পার্টে বলেছে দেখো, স্যার ফ্রান্সিস বেকন অবজার্ভস দ্যাট এ ওয়েল রিটেন বুক কম্পেয়ার্ড উইথ ইটস রাইভালস অ্যান্ড অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট কথার অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বী, যে রাইভালস আর অ্যান্টাগনিস্ট মানে প্রোটাগনিস্ট প্রধান অভিনেতা, অ্যান্টাগনিস্ট মানে ভিলেন টাইপের, ইজ লাইক মসেস সার্পেন্ট, এমনকি মসেস সার্পেন্ট, সার্পেন্ট মানে ওই ডেভিল আর কি, মানে দেবতাদের যে শয়তান, তার মতো কিছু প্রতিদ্বন্দ্বী কাহিনী তুলে ধরেছে কে, স্যার ফ্রান্সিস বেকন তার লেখনীতে। দ্যাট ইমিডিয়েটলি সোয়ালড আপ অ্যান্ড ডিভার দোজ অফ দ্য ইজিপশিয়ান, যারা ইজিপ্টের বাসিন্দা ওই স্যার ফ্রান্সিস বেকনের যে লেখালেখি, মানে মসেস সার্পেন্ট, মসেস ইজ দ্য নেমিং অফ গডেস, ওই গডেসের বিভিন্ন দেবদেবীদের যারা শত্রু তাদের লেখালেখিকে যদি গ্রহণ করে ইজিপ্টের বাসিন্দারা, আই শ্যাল নট বি সো ভেন, আমি এতটা ভেঙে পড়বো না, অ্যাজ টু থিঙ্ক, ভেবে যে দ্যাট হোয়ার দ্য স্পেকটেটর অ্যাপিয়ার্স, স্পেকটেটর কিন্তু হাজির হবে, দ্য আদার পাবলিক প্রিন্স উইল ভ্যানিশ বাট শ্যাল লিভ ইট টু মাই রিডার কনসিডারেশন। মানে অ্যাকচুয়ালি হিয়ার ইন দিস প্যাসেজ the author Joseph Addison wants to describe to all the readers the writings of Sir Francis Bacon is not so much worse, is not so much good than the author's writing, মানে যে সংবাদগুলো পরিবেশন করেছে তার লেখনীর মধ্যে জোসেফ অ্যাডিসন, তার লেখার যে মান অত্যন্ত ভালো, স্যার ফ্রান্সিস বেকনের মতো অত শয়তান সুলভ চরিত্র কিন্তু তার লেখনীর মধ্যে নেই। তারপর বলা হচ্ছে whether it is not much better to be let into the knowledge of oneself than to hear what passes in Muscovy or Poland, and to amuse ourselves with much writing a stain to the wearing out of ignorance, passions and prejudice মানে অনাচার, than such as natural conduce to inflame hatred and make enmities irreconcilable. জোসেফ অ্যাডিসন এমফেসাইজেস, জোর দিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ সেলফ নলেজ, আত্মজ্ঞানের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, বুঝিয়েছেন ওভার নিউ, খবরের ঊর্ধ্বে ফ্রম ডিস্ট্যান্ট ল্যান্ড, মানে দূর থেকে তার যে খবর সংগ্রহ, অনেক গভীরে ঢুকে গিয়ে যে খবর সংগ্রহ, তারই একটা বিশদ ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। জোসেফ অ্যাডিসন টু প্রমোট নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ, তাহলে জোসেফ অ্যাডিসনের সর্বদাই লক্ষ্য হচ্ছে জ্ঞানকে বিকশিত করা, সাধারণ মানুষের মধ্যে বোঝানো এবং বুদ্ধিমত্তার সাথে সেগুলোকে আরো বিকশিত করাই হচ্ছে জোসেফ অ্যাডিসনের লক্ষ্য। মানে হু আর দ্য ইগনোরেন্ট অ্যামং দেম, দ্য পারপাস অফ জোসেফ অ্যাডিসন ওয়ান্টস টু বি স্ট্রেচ দ্য লাইট অফ হিজ এডুকেশনস অ্যামং দ্য ইগনোরেন্স, যারা অজ্ঞ ব্যক্তি তাদের মধ্য দিয়ে শিক্ষাকে বিকশিত করা
বা আলোকিত করাই হচ্ছে জোসেফ এডিসনের মূল মন্ত্র। এডিসন স্টোন ইজ ওয়ান অফ হিউমিলিটি অ্যান্ড পারসুয়েশন। এডিসনের যে সুর, সাদৃশ্যতা, অনুকরণ, হি এইমস টু কনভিন্স হিজ রিডার্স অফ দ্য ভ্যালু অফ দ্য স্পেকটেটর্স। মানে জোসেফ এডিসন স্পেকটেটরের যে মূল্য বা গুরুত্ব সেটা পাঠকদেরকে বোঝানোর চেষ্টা করেছে। অ্যান্ড ইটস ইউনিক পার্সপেক্টিভ, এবং তার যে আধুনিক চিন্তাধারা বাই রেফারেন্সিং তিনি আরও কম্পারিজন করেছেন, যেটা আমি বললাম তোমাদেরকে, স্যার ফ্রান্সিস বেকন অ্যান্ড এমফেসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ সেলফ নলেজ। এডিসন পজিশনস হিজ পাবলিকেশনস অ্যাজ এ ভ্যালুয়েবল রিসোর্স ফর ইন্টেলেকচুয়াল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো নেক্সট পার্ট আমি যাচ্ছি। ইন দ্য নেক্সট প্লেস I would recommend this paper to the daily pursuit of those gentlemen whom I can't but consider as my good brothers, and allies I mean the fraternity of spectators, who lives in the world without having anything to do in it, and either by the affluence of their fortunes or laziness of their dispositions of no other business with the rest of mankind, but to look upon them under this class of men, or comprehend all contemplative statesmen, are titular physicians, fellow of the Royal Society, Templars that are not given to be contentious, and statesmen that are out of business. In short, everyone that considered the world as theatres and desires to form right judgment of those who are the actors on it. একদম অ্যানোটেশনে চলে আসছি। দেখো অ্যানোটেশনে দেখো, দিস প্যাসেজ কন্টিনিউস ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান ওয়ার Joseph Addison recommends his publication The Spectator to a specific group of people. Addison recommends his publication to gentlemen. Addison recommends করছে, তত্ত্বাবধান করছে তার পাবলিকেশনটাকে টু জেন্টলম্যান, ভদ্রলোকেদের কাছে তার লেখালেখিটাকে পৌঁছাতে চাইছে, হু হ্যাভ দ্য লেজার টু অবজার্ভ দ্য ওয়ার্ল্ড, যারা অলস সময়ে সারা বিশ্বকে পর্যবেক্ষণ করে, উইদাউট বিং অ্যাক্টিভলি এনগেজ ইন ইট, এর মধ্যে নিযুক্ত না থেকে বা কাজের মধ্যে নিযুক্ত না থেকে। দে আর অ্যাফ্লুয়েন্ট, যারা যারা অদক্ষ, লেজি, অলস, অর হ্যাভ নো প্রেজেন্টিং বিজনেস উইথ দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড, যারা কোনো বর্তমানে কোনো পেশার সঙ্গে নিযুক্ত নয়। দে অবজার্ভ দ্য ওয়ার্ল্ড, তারা পর্যবেক্ষণ করছে সারা বিশ্বকে, উইদাউট পার্টিসিপেটিং ইন ইট, কোনো কাজের মধ্যে নিযুক্ত হয়ে, থ্রু হিজ পাবলিকেশন, মানে তার সংবাদপত্র প্রকাশনার মধ্য দিয়ে, দে আর স্পেন্ডিং দ্য ডেজ ডে বাই ডে, যারা দিনের পর দিন দিনগুলোকে অলসতার সাথে কাটাচ্ছে, দে আর এবল টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি টু সিট অ্যাট দেয়ার হোম। অ্যাডিসনস লিস্ট ভেরিয়াস এক্সাম্পল। অ্যাডিসন অনেক দীর্ঘ তালিকা দিয়েছেন, ইনক্লুডিং অন্তর্গত যারা কন্টেম্পলেটিভ ট্রেডসম্যান, যারা চিন্তাশীল ব্যবসায়ী, টিটুলার ফিজিশিয়ান, যারা হাতুড়ে ডাক্তার, ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, আরও সমাজের মধ্যে যারা রাজকীয়, সমাজের মধ্যে যারা বন্ধু, অ্যান্ড স্টেটসম্যান আউট অফ বিজনেস, যারা আরও অন্যান্য কাজের বাহ্যিক জগতের লোকেরা, তাদেরকেও তিনি এই সংবাদপত্র পড়ার অনুরোধ জানাচ্ছেন। দিস ইন্ডিভিজুয়াল ভিউ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ থিয়েটার, এই ব্যক্তিতান্ত্রিক যে মতামতগুলো, অ্যাজ থিয়েটার ডিজায়ার টু ফর্ম এ রাইট জাজমেন্ট অফ দোজ হু আর দ্য অ্যাক্টর্স অন ইট, যারা সমাজের মধ্যে যারা নাটক বা থিয়েটার এই কাজের সঙ্গে যুক্ত, মানে তাদেরও ভাবধারা বা চিন্তাধারা তার পত্রিকার মধ্যে মতামত তুলে ধরা আছে। এক কথায় আমরা যদি বলতে চাই এই প্যাসেজটার মূল অর্থ, এই অংশটা পড়ে নেবে তাহলেই বুঝতে পারবে। অ্যাডিসন টোন ইজ ওয়ান অফ উইট অ্যান্ড স্যাট। অ্যাডিসনের এই বলার বাচনভঙ্গিটা কিছুটা বুদ্ধিমত্তার এবং কিছুটা ব্যঙ্গার্থী। হি পক্স ফান অ্যাট দ্য লেজারলি ক্লাস, যারা অলসভাবে দিন কাটাচ্ছে তাদেরকে মজার মাধ্যমে খোঁচা দিচ্ছেন, মানে আঘাত করছেন, সেটাকে আমরা স্যাটায়ার বলছি। হু হ্যাভ দ্য টাইম, যাদের কাছে সময় আছে, রিসোর্স, মানে গবেষণা করার পর্যবেক্ষণমূলক ক্ষমতা আছে, দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে, উইদাউট পার্টিসিপেটিং ইন ইট, কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ না করে, বাই রিকমেন্ডিং ইজ পাবলিকেশন টু দিস গ্রুপ, মানে জোসেফ এডিসন তিনি আরও হাইলাইট করতে চাইছে দ্য ভ্যালু অফ হিজ পেপার, তার কাগজের মূল্য, অ্যাজ এ টুল, একটা যন্ত্র হিসাবে কাজ করছে, ফর অবজার্ভিং, পর্যবেক্ষণ করার জন্য, আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নেচার। অ্যাকচুয়ালি জোসেফ এডিসন wants to mean here his paper helps to make a good character, helps to make a good human nature. This is the features of his papers
publications. Spectator number 10. Many people lives in our society who are spending the days lazily about towards the purpose of them. তাদের বিরুদ্ধে মানে তাদের প্রতিও he has kept his narrations. তিনি তার মন্তব্য রাখছেন যে from this রিমুভিং অফ দেয়ার লেজিনেস, এই অলসতা থেকে বেরিয়ে এসে হি নোজ, তারা জানুক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি টু রিড হিজ পাবলিকেশনস পেপার্স। দেখো এখান পর্যন্ত যদি কারো প্রবলেম থাকে বলতে পারো। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট।